দেখবেন যে কি হয়েছে। যার গেছে সেই বুঝতেছে ওর বাপ মার উপর যে কি যাচ্ছে। আমিও এক মেয়ে, আমার বাবা মার, আমার যদি আজকে কিছু হয় তার দায়ভার কে নিবে বলেন? আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, ইউনিভার্সিটি থেকে আসছি, আমি কি বাসায় সেফলি আসতে পারবো? সেটা দায়ভার কে? নিরাপত্তা কোথায় আপনি বলেন? নিরাপত্তা কোথায় আপনি বলেন? দর্শক শুনলেন। আপু আপনার নামটা? আপনার নামটা? রিশা। রিশা। ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। জি। আপনি বলছিলেন যে নিরাপত্তার ব্যাপারটা, নিরাপত্তা আসলে একটু যদি বলতেন যে আসলে সাম্প্রতিক সময়ে যে ঘটনাগুলো ঘটছে কতটুকু নিরাপত্তাহীনতায় আপনি ভুগছেন? অনেক। আমার বাবা মা তো বাসা থেকে বের হতে এখন টেনশন করছে, আমাকে বলছে ব্যাগে ছুরি কাছে এগুলো রাখতে নিজের সেফটির জন্য। দেখেন কি পরিমাণে আমরা আতঙ্কে আছি এই অবস্থার পরে। এখন এটা আমাদের চোখের সামনে হয়েছে বলে আমরা আরো বেশি আতঙ্কিত, কিন্তু আমরা তো বছরকে বছর পর দেখেই আসছি যে এরকম ঘটনা ঘটছে। কেন? এটা থামার জন্য তো সরকার কোনো প্রক্রিয়া নিবে বলেন? আমরা ভোট দিই সরকারকে কিসের জন্য? আমাদের নিরাপত্তা, দেশের জন্য। কিন্তু এ দেশে তো কিছুই হয় না। যেই সরকারই আসুক সেই এক ধারায় সেমই চলে যাচ্ছে, কোনো পরিবর্তন নেই। পরিবর্তনের দরকার, শাস্তির দরকার। এখন কেন শাস্তি আটকে আছে? ও যখন স্বীকার করছে, কেন আবার 7 দিনের কিসের ইনভেস্টিগেশন আমাকে বলেন? আমার এটাই প্রশ্ন আইনমন্ত্রীর কাছে, আবার কিসের ইনভেস্টিগেশন? যখন ও স্বীকার করছে সাথে সাথে কেন ওকে জনসম্মুখে এনে একটা শাস্তি দিলে বাকি আরো 100 জন এটা ভয় পাবে? শুধু শাস্তি না, দৃষ্টান্তমূলক শাস্তি। হ্যাঁ। একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তার স্বীকৃতি অনুযায়ী তো আদালত তাকে জেলে পাঠাইছে। হ্যাঁ। সে তাকে তো রিমান্ড দেওয়া হয় নাই। তাহলে তার বিচার দ্রুত 48 ঘন্টার মধ্যে তার বিচার হওয়া দরকার, এবং মহামান্য আদালতের উচিত যে তাকে জনসম্মুখে ফাঁসি আদেশ দেওয়া এবং ফাঁসি জনসম্মুখে কার্যকর করা উচিত। তাকে জেলে পাঠানো হয়েছে। কেন তাকে জেলে পাঠালো? আবার কেন ইনভেস্টিগেশন এক সপ্তাহের জন্য? এক সপ্তাহ তদন্ত। আপনার নাম কি? আমার নাম হাদি বাড়ি। হাদি বাড়ি। হাদিব আলী। হাদি বাড়ি।